ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু ভিশন WBCS ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সো WBCS 2021 কে লক্ষ্য করে আমাদের যে WBCS মেন্স মক প্র্যাকটিস টেস্ট সিরিজ চলছিল তার সেট নাম্বার 47 আমরা করব। সেট নাম্বার 47 48 এ আমরা পেপার 5 পলিটি সেকশনটাকে কমপ্লিট করব। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমাদের ইউটিউব ক্লাসেসের সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন WBCS এর অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমাদেরকে WBCS অ্যান্ড আদার গভর্নমেন্ট এক্সামিনেশনস রিলেটেড ইম্পর্টেন্ট স্টাডি ম্যাটেরিয়ালস, ডেইলি কুইজেস অ্যাজ ওয়েল অ্যাজ নোটিফিকেশন ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইউটিউব ক্লাসেস রিলেটেড নোটিফিকেশনসও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, fill in the blank. According to article dash, notwithstanding anything in the constitution, parliament may, in exercise of its constituent power, amend by way of addition, variation or repeal any provision of the constitution in accordance with the procedure laid down by this article. কোয়েশ্চেনে বলছে এত লম্বা একটা স্টেটমেন্ট, সেখানে যদি কোয়েশ্চেনের মানেটা বুঝতে যাও, জাস্ট তোমাদেরকে জিজ্ঞাসা করছে দ্যাট কনস্টিটিউশনে আমরা যে অ্যামেন্ডমেন্ট করি, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের যে অ্যামেন্ডমেন্ট পাওয়ার আছে, সেই অ্যামেন্ডমেন্ট পাওয়ার কনস্টিটিউশনের কোন আর্টিকেলে প্রোভাইড করা আছে, তো কোন আর্টিকেলকে ইউজ করে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করা যেতে পারে। অপশনে দিয়েছে আর্টিকেল 365, দেন ইজ 366, দেন ইজ 367 অ্যান্ড অপশন ডি ইজ 368। তো এত বড় এটা মেন্স লেভেলের যে WBCS এর কোয়েশ্চেন এখন আমরা দেখছি নতুন প্যাটার্নে, সেখানে কোয়েশ্চেন অতটা টাফ না দিয়ে ল্যাঙ্গুয়েজটাকে টাফ করছে। ল্যাঙ্গুয়েজটা বোঝা অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তাই আজকে সেটে আমি এই কোয়েশ্চেন্সগুলো এনেছি যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। ওকে, তো সঠিক উত্তরটা কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, দ্যাট ইজ আর্টিকেল 368। আর্টিকেল 368 কে ইউজ করে আমরা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারি। মুভিং অন, second question, which one of the following features of the Constitution of India is indicative of the fact that the real executive power is vested in the Council of Ministers headed by the Prime Minister in India? কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে ভারতের সংবিধানের কোন ফিচার এই জিনিসটাকে ইন্ডিকেট করে দ্যাট রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার কাউন্সিল অফ মিনিস্টারের কাছে থাকে, আর এই কাউন্সিল অফ মিনিস্টারকে হেড করছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো এই ফিচার কোনটা, কোন ফিচারে এই জিনিসটা এক্সপ্লিসিটলি বা ইমপ্লিসিটলি ইন্ডিকেটেড আছে? অপশন এ ইউনিভার্সাল এডাল্ট সাফরেজ, অপশন বি ফেডারালিজম, অপশন সি রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচার, আর অপশন ডি পার্লামেন্টারি ডেমোক্রেসি। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? So absolutely the right answer is option D, parliamentary democracy. Parliamentary democracy এর এটা ফিচার হয় যে এক্সিকিউটিভ পাওয়ার যেটা হবে সেটা সবসময় থাকবে কাউন্সিল অফ মিনিস্টারের কাছে, and council of minister will be headed by prime minister of India. Clear? Moving on, choose the correct option. A money bill may be introduced only in Lok Sabha. Option B, a money bill may be introduced only in Rajya Sabha. Option C, a money bill may be introduced in both the houses of parliament. Option D, a money bill cannot be endorsed by the speaker of Lok Sabha. এই চারটে অপশনের মধ্যে কোন স্টেটমেন্টটি কারেক্ট আছে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। Which of the above four statements are correct? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্যাট ইজ মানি বিল ক্যান ওনলি বি ইন্ট্রোডিউসড ইন লোকসভা। আমরা যখন পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া পড়ি সেইখানে স্পেশাল পাওয়ার্স গিভেন টু লোকসভা উইথ রেসপেক্ট টু রাজ্যসভা যে সেকশনটা আছে লক্ষ্মীকান্তে, সেখানে আমরা এই তথ্যটা পেয়ে যাই দ্যাট মানি বিল শুধুমাত্র লোকসভাতেই ইন্ট্রোডিউস করা যেতে পারে, অ্যান্ড রাজ্যসভা ক্যান উইথহেল্ড দি মানি বিল ফর আ ম্যাক্সিমাম অফ 14 days। রাজ্যসভার কাছে কিন্তু মানি বিলকে অ্যামেন্ড বা আটকানোর যে পাওয়ারটা নেই, ম্যাক্সিমাম 14 days এর জন্য জাস্ট ওটাকে
ডিলে করতে পারে মানি বিলকে, অ্যান্ড মানি বিল উইল অলওয়েজ অরিজিনেট ইন দি লোকসভা অনলি। ক্লিয়ার? মুভিং অন। The 61st Amendment of the Constitution of India lowered the voting age of elections to the Lok Sabha and to the legislative assemblies of state from 21 to 18 years in which year? কোয়েশ্চেনের মোটামুটি যদি মানেটা বুঝতে যাই, জাস্ট তোমাদেরকে বলছে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে পাস করানো হয়েছিল, কবে এনফোর্স করানো হয়েছিল? অপশন এ 1984, অপশন বি 1987, অপশন সি 1989 আর অপশন ডি 1990। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? Absolutely friends, the right answer will be option C, that is 1989. 61st Constitutional Amendment Act 1989 এর মাধ্যমে যে ভোটিং এজ ছিল লোকসভা আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, এই ভোটিং এজটাকে 21 ইয়ার্স থেকে কমিয়ে 18 ইয়ার্স করা হয়েছিল। ক্লিয়ার? মুভিং অন। Which article in the Indian Constitution states that state shall not deny to any person equality before law or equal protections of law within the territory of India? Equality before law or equal protection of law, এই কথাটা ভারতের সংবিধানের কোন আর্টিকেলে বলা আছে? অপশন এ আর্টিকেল 13, অপশন বি আর্টিকেল 14, অপশন সি আর্টিকেল 15 আর অপশন ডি আর্টিকেল 16। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? So absolutely the right answer is option B, article 14. Article 14 এ এই কথাটা আমরা পাই, right to equality, equality before law and equal protection of law. It is stated in the article 14. Clear? Moving on. Hindi in Devanagari script is the official language of the union according to which article in the constitution? ভারতের সংবিধানের কোন আর্টিকেলে হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্টকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন ডেজিগনেট করা হয়েছে? অপশন এ আর্টিকেল 342, অপশন বি আর্টিকেল 383, অপশন সি আর্টিকেল 343 আর অপশন ডি আর্টিকেল 344। তো সঠিক উত্তরটা কি হবে ফ্রেন্ডস? So absolutely the right answer is option C, article 343. Article 343 তে এটা stated আছে that the official language of the union will be Hindi in Devanagari script. Okay, along with English কেও করা হয়েছে, স্টার্টিং এ for 15 years করা হয়েছিল, লেটার অন এটাকে এখনো কন্টিনিউ করা হচ্ছে। along with Hindi in Devanagari script, English is also considered as the official language of the union. Clear? Moving on. Impeachment of the president can be initiated. Option A, only in Lok Sabha, option B, only in Rajya Sabha, option C, in either house of parliament or option D, in the Supreme Court. তো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কোথায় ইনিশিয়েট হইতে পারে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। So absolutely friends, the right answer is option C, in either house of the parliament. Parliament এ যে কোনো হাউসে impeachment of the president can be initiated. Clear? Moving on. Sanskrit is the second official language of which state in India? Sanskrit কোন রাজ্যের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে? অপশন এ কর্ণাটকা, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি উত্তরাখণ্ড আর অপশন ডি হিমাচল প্রদেশ। তো একদমই সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্যাট ইজ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড গভর্নমেন্ট রিসেন্টলি লাস্ট ইয়ার এটা নোটিফাই করেছিল দ্যাট সংস্কৃত উইল বি দ্য সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট। ক্লিয়ার? মুভিং অন। What is the name of the motion to draw the attention of the Lok Sabha to a recent matter of urgent public importance? If admitted, it leads to setting aside the normal business of the House for discussing a definite matter of urgent public importance. এত বড় স্টেটমেন্টের জাস্ট একটা স্মল বা ওয়ান লাইনে যদি এই কোয়েশ্চেনের মানেটা বলতে হয়, তাহলে বলছে কোন মোশন লোকসভাতে অরিজিনেট হয় ফর সিকিং দি অ্যাটেনশন টু আ রিসেন্ট ম্যাটার অফ পাবলিক ইম্পর্টেন্স। পাবলিক ইম্পর্টেন্সের দিকে লোকসভার অ্যাটেনশনটাকে ড্র করার জন্য কোন মোশন কে অরিজিনেট বা কোন মোশনকে আনা হয়? অপশন এ প্রিভিলেজ মোশন, option B no confidence motion,
অপশন সি কলিং অ্যাটেনশন মোশন, আর অপশন ডি এডজর্নমেন্ট মোশন। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। Absolutely, the right answer is option D, adjournment motion. Adjournment motion is the motion যেটা লোকসভাতে অরিজিনেট করা হয় for drawing attention of the Lok Sabha to a recent matter of urgent public importance. Clear? Moving on. Who is the highest law officer in the state of India under Article 165? Article 165 এ ভিত্তিতে রাজ্যের একটা রাজ্যের হাইয়েস্ট ল অফিসার কে থাকেন? অপশন এ সেক্রেটারি জেনারেল অফ স্টেট, অপশন বি অ্যাডভোকেট জেনারেল, অপশন সি চিফ জাস্টিস অফ দ্য স্টেট হাই কোর্ট, আর অপশন ডি গভর্নর অফ দ্য স্টেট। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? হু ইজ দি হাইয়েস্ট ল অফিসার ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 165? তো অ্যাবসলিউটলি দ্য রাইট আনসার ইজ অপশন বি অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার, আর ইউনিয়নের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ দি হাইয়েস্ট ল অফিসার। ক্লিয়ার? মুভিং অন। When can Parliament make a law on a matter enumerated in the state list? State liste থাকা সাবজেক্টের উপরে বা স্টেট লিস্টে থাকা ম্যাটারের উপরে পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া ল কখন বানাইতে পারে? অপশন এ when a joint sitting of the parliament passes a resolution to that effect. Option B when Lok Sabha by a 2/3 majority of the members present and voting passes a resolution saying that it is necessary or expedient in the national interest. Option C when both the Lok Sabha and Rajya Sabha separately passes a resolution that is necessary and expedient in national interest. Or option D when the Rajya Sabha passes a resolution supported by not less than 2/3 of the members present and voting that such legislation is in the national interest. এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট? কখন পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া স্টেট লিস্টের এনুমারেটেড ম্যাটারের উপরে ল বানাইতে পারে? তো অনেকরাই সঠিক উত্তর করেছো। ইটস অপশন ডি, দ্যাট ইজ যখন রাজ্যসভা একটা রেজলিউশন পাস করবে উইথ দ্য সাপোর্ট অফ নট লেস দেন 2/3 of the members present and voting and that such legislation is in the national interest. In that case, Parliament can make law on a matter enumerated in the state list. Clear? Moving on. Under which article of the Indian Constitution the Supreme Court has original jurisdiction to deal with any dispute between center and state, center and a state on one side and another state on other or between two or more state? মানে ইন শর্ট তোমাদেরকে জিজ্ঞাসা করছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন কোন আর্টিকেলে মেনশনড করা আছে? অপশন এ 131 আর্টিকেল, অপশন বি আর্টিকেল 132, অপশন সি আর্টিকেল 133, আর অপশন ডি আর্টিকেল 134। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? So absolutely the right answer will be option A, article 131. Article 131 এ original jurisdiction of Supreme Court mentioned আছে। Moving on. Which one of the following parliamentary committees consist exclusively of members of the Lok Sabha? পার্লিয়ামেন্টের কোন কমিটিতে লোকসভার মেম্বার এক্সক্লুসিভলি প্রেজেন্ট থাকে? এক্সক্লুসিভলি লোকসভার মেম্বার দিয়েই এই পার্লিয়ামেন্ট কমিটিটা তৈরি হয়েছে। কোন কমিটির কথা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে? অপশন এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অপশন বি এস্টিমেটস কমিটি, অপশন সি কমিটি অফ পাবলিক আন্ডারটেকিংস, আর অপশন ডি কমিটি অন দ্য ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। তো এই চারটে কমিটির মধ্যে কোন কমিটিতে সমস্ত মেম্বার্স লোকসভার মেম্বার থাকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্যাট ইজ এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি যেখানে 30 জন মেম্বার্স থাকে, সেখানে সবাই এভরি মেম্বার of estimate committee has to be a member of the Lok Sabha only. Clear? Moving on. Which article of the Constitution of India say that there shall be a President of India? ভারতের সংবিধানের কোন আর্টিকেলে এই কথাটা বলা আছে দ্যাট ভারতে একজন রাষ্ট্রপতি হইতে হবে, একজন রাষ্ট্রপতি লাগবে? অপশন এ আর্টিকেল 161, আর্টিকেল 61, অপশন বি আর্টিকেল 62, অপশন সি আর্টিকেল 74, আর অপশন ডি আর্টিকেল 52। তো কি হবে সঠিক উত্তর ফ্রেন্ডস? অ্যাবসলিউটলি রাইট আনসার ইজ অপশন এ আর্টিকেল
sorry, option D, Article 52. Article 52 states that there shall be a President of India as per the Constitution of India. Clear? Moving on. According to Article 85 Clause 1 of the Constitution of India, the Lok Sabha must meet at least how many times? Article 85 Clause 1 এর ভিত্তিতে লোকসভাকে এক বছরে কতবার মিনিমাম কতবার মিট করতে হবে? অপশন এ 3 টাইমস ইচ ইয়ার, অপশন বি at least once in a year, option C 4 times each year, option D twice a year with no more than 6 months between sessions. तो क्या है राइट आंसर फ्रेंड? So absolutely the right answer is option D, that is twice a year with no more than 6 months between the sessions. মানে মিনিমাম দুইবার মিট করতে হবে এন্ড দুটো সেশনের মধ্যে যে ম্যাক্সিমাম টাইম স্প্যানটা থাকতে পারে সেটা 6 মাস থেকে কম থাকা উচিত। ক্লিয়ার? মুভিং অন। 16th question, which amendment introduced a national goods and service tax in India from July 2017? GST goods and service tax के 2017 জুলাইতে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল? অপশন এ 100th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশন বি 101st, অপশন সি 102nd, অপশন ডি 103rd। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? Which amendment introduced a national goods and service tax? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্যাট ইজ 101st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 101st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি কে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস অ্যাজ ওয়েল অ্যাজ ইনফোর্স করা হয়েছিল। ক্লিয়ার? মুভিং অন। Choose the case in which Supreme Court by a majority ruled that Parliament could amend any part of the Constitution, but it could not alter or destroy the basic structure of the Constitution. কোন সুপ্রিম কোর্টের কোন জাজমেন্টে সুপ্রিম কোর্ট এটা রুল করেছিল দ্যাট ভারতের সংবিধান ভারতের পার্লামেন্ট সংবিধানের যে কোনো পার্টকে অ্যামেন্ড করতে পারে উইদাউট ডিস্ট্রয়িং অর অল্টারিং দ্য বেসিক স্ট্রাকচার? তো যখনই আমরা বেসিক স্ট্রাকচার মনে করি বাস দেখি সেখানে আমাদের একটাই কেস মনে হয়, তো আমি ডিরেক্টলি আনসারে চলে যাচ্ছি, দ্যাট ইজ অপশন সি, কেশবানন্দ ভারতী কেস 1973। তো কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস 1973 তে বেসিক স্ট্রাকচারের ডক্টরিন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আনভিল করেছিল। ক্লিয়ার? মুভিং অন। Which article of the Constitution of India envisages that there shall be an Attorney General of India? ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থাকা উচিত। এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার অফিসটা কোন আর্টিকেলের মধ্যে ইন্ডিকেটেড আছে? অপশন এ আর্টিকেল 78, অপশন বি আর্টিকেল 76, অপশন সি আর্টিকেল 67 আর অপশন ডি আর্টিকেল 113। তো কি হবে রাইট আনসার ফ্রেন্ড? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, আমি একটু আগেই বলেছিলাম দ্যাট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ দ্য ইউনিয়ন। ইউনিয়নের হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো কোন আর্টিকেলের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এর অফিসকে ক্রিয়েট করা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্যাট ইজ আর্টিকেল 76। আর্টিকেল 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটের কথা বলে এন্ড আর্টিকেল 76 সেজ অ্যাবাউট দ্য অফিস অফ দি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ক্লিয়ার? মুভিং অন। হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান এন্ড মেম্বার্স অফ দ্য স্টেট পিএসসি? স্টেট পিএসসি এর চেয়ারম্যান এন্ড মেম্বারকে কে অ্যাপয়েন্ট করে? অপশন এ গভর্নর অফ স্টেট, অপশন বি চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্ট অফ স্টেট, অপশন সি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর অপশন ডি চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। সো হু উইল অ্যাপয়েন্ট দ্য চেয়ারম্যান এন্ড মেম্বার্স অফ দ্য স্টেট পিএসসি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দ্যাট ইজ দ্য গভর্নর অফ স্টেট। Appointment of chairman as well as member of state PSC will be done by the governor of state, কিন্তু removal of the chairman and members of the state PSC will be done only by the president of India. এই কথাটা মনে রাখবে। Clear? Moving on. If a high court judgment is issued in a state's official language, a translation in which language must also be available? কোয়েশ্চেনে বলছে যদি হাইকোর্টের জাজমেন্ট, কোনো একটা হাইকোর্টের জাজমেন্ট রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে ইস্যু করা হয়, তাহলে এই জাজমেন্টের ট্রান্সলেশন কোন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল করাইতে হবে? আর কোন ল্যাঙ্গুয়েজে এই জাজমেন্টের ট্রান্সলেশনটাকে অ্যাভেল করাইতে হবে?
ऑप्शन ए हिंदी, ऑप्शन बी बोथ हिंदी एंड इंग्लिश, ऑप्शन सी ट्रांसलेशन नॉट रिक्वायर्ड और ऑप्शन डी इंग्लिश। तो কি হবে রাইট आंसर फ्रेंड? If a high court judgment is issued in a state's official language, a translation in English language has to be made available. English language এ তার একটা ট্রান্সলেশন অ্যাভেলেবল করাইতে হবে। ক্লিয়ার? সো দ্যাটস ইট ফর টুডে ফ্রেন্ড। আজকের সেটে 20 কোয়েশ্চেন এখানে কমপ্লিট হলো। সো নেক্সট ক্লাসে अगेन আমরা পলিটি সেকশনটাকেই কমপ্লিট করব নেক্সট সেটে। সো টিল দ্যাট টাইম অল দ্য ভেরি বেস্ট। মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ। জয় হিন্দ।